বড়াইল হুসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। সুমধুর স্মৃতি, আন্তরিক বন্ধুত্ব ও আজীবনের ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীননগর উপজেলার বড়াইল হুসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩১ মে ২০২৬ আয়োজিত এই মিলন মেলায় দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হন দেশের বিভিন্ন অঞ্চল এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী এই আয়োজনে উৎসব মুখর পরিবেশের পাশাপাশি ছিল আবেগ, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য সমাবেশ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রয়াত সহপাঠীদের স্মৃতিতে ১ মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দুয়া অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী ১৯৯৭ ব্যাচের ৮ জন সহপাঠী সানাউল্লাহ, রশিদা বেগম, নিজামুল হক, হারুনুর রশিদ, মোকাররম হোসেন, বাইজিদ, সাবিনা আক্তার এবং রেজাউল হক বুলু ইতোমধ্যে ইন্তেকাল করেছেন। তাদের স্মৃতিতে উপস্থিত সহপাঠীরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পুরো অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর অতিথি বরণ, শুভেচ্ছা বক্তব্য, সহপাঠীদের মত বিনিময়, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহু বছর পর একত্রিত হয়ে সহপাঠীরা বিদ্যালয় জীবনের অসংখ্য স্মৃতি রোমন্থন করেন এবং একে অপরের খোঁজখবর বিনিময়ের মাধ্যমে পুরনো সম্পর্কগুলোকে নতুন করে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, বড়াইল হুসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচ শুধু একটি শিক্ষাবর্ষের নাম নয়, এটি আমাদের বন্ধুত্ব, ভালোবাসা, ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও আজীবনের সম্পর্কের প্রতীক। এই পুনর্মিলনী আমাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও একে অপরের পাশে থাকার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। অনুষ্ঠানটি সফল করতে দেশে ও প্রবাসে অবস্থানরত ব্যাচের সদস্যরা আর্থিক, মানসিক ও শারীরিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ইউসুফ, ইটালি প্রবাসী আলামিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন, শিক্ষিকা সুরমা লায়লা, বিশিষ্ট ব্যাংকার জহির, প্রকৌশলী রশিদ, নাসির মাস্টার, বিশিষ্ট ব্যাংকার রিমান খান, জাহাঙ্গীর, লিপি, শিক্ষিকা শান্তা, পুষ্প, বুরহান, সৌদি প্রবাসী মোজাম্মেল, হারুন, বাবুল ও জবান আলী, দুবাই প্রবাসী নজির, মালয়েশিয়া প্রবাসী বিল্লাল, কবির, সৌদি প্রবাসী ফারুক, পর্তুগাল প্রবাসী স্বপন, কুয়েত প্রবাসী সুমন সাদেকপুর ও সুমন জালসুকা, বিশিষ্ট সাংবাদিক আলী ইমাম, বিশিষ্ট ব্যবসায়ী মুয়াজ্জেম সহ ব্যাচের সকল সদস্য। ইতালি প্রবাসী আলামিন এক ভিডিও বার্তায় ৯৭ ব্যাচের সকলের জন্য শুভকামনা জানান। আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও অনুষ্ঠানের সঞ্চালক মুহাম্মদ ইউসুফ বলেন, সকল সহপাঠীর আন্তরিক সহযোগিতা, ঐকান্তিক প্রচেষ্টা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মিলন মেলা শুধু আনন্দেরই নয়, বরং পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি আরও জানান, ভবিষ্যতে ১৯৯৭ ব্যাচের সদস্যদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত সকল সহপাঠী আগামী দিনগুলোতেও একে অপরের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দিনব্যাপী এই আয়োজন স্মৃতি, আবেগ ও আনন্দের এক অবিস্মরণীয় মিলন মেলায় পরিণত হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ৯৭ ব্যাচের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই একত্রিত হয়েছ। তোমাদের সাথে থাকতে পারিনি, খুব খারাপ লাগছে, তোমাদেরকে ভীষণ মিস করছি। আজকে তোমাদেরকে একত্রিত করার জন্যে যার অক্লান্ত পরিশ্রম, আমাদের প্রিয় বন্ধু, আমাদের ক্যাপ্টেন ইউসুফ, আরও ধন্যবাদ জানাতে চাই সুরমা লায়লা, শাহিন এবং জহিরকে। তোমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের বন্ধুরা সবাই একত্রিত হতে পেরেছে। তোমাদেরকে ঈদ মোবারক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য সবসময় দোয়া করি।
উপলক্ষে আমাদের আজকের এই সভা এবং তবে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বিদেশি যারা বন্ধু রয়েছেন, বিশেষ করে ইটালি প্রবাসী আলামিন, সৌদি আরব প্রবাসী মুজাম্মেল, তারপর হচ্ছে আমাদের হারুন, আমাদের হচ্ছে সুমন এবং কাতারে যে আছে রিমান এবং আরও অনেক বন্ধুবান্ধব যারা বিদেশে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রচেষ্টায় আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছি এবং পাশাপাশি দেশে যারা ছিল সবাই আমরা বাংলাদেশে ছিলাম, সবাইকে আমি সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ শুরু করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। 97 ব্যাচের পুনর্মিলন বন্ধু মিলন মেলার কর্তৃক আয়োজিত আজকে আমাদের কিছুদিন আগে আমাদের এক ফ্রেন্ড মারা গেছে, আমাদের সহপাঠী গালসুকা গ্রামের কৃতি সন্তান রেজাউল হক বলু, তার স্মরণ সভা প্লাস আলোচনা সভা। পাশাপাশি আমরা এই প্রতি বছর না এই বছর আমরা অনুষ্ঠানটি করতে পেরে খুব আনন্দিত এবং বিশেষ করে যারা প্রবাস থেকেও আমাদের কাছে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং আমরা যাতে প্রতিবারই এরকম অনুষ্ঠানটি করতে পারি সকলের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম। রেডি বিসমিল্লাহির রহমানির রহিম। বড়াইল হুসাইনিয়া উচ্চ বিদ্যালয় ব্যাচ 97 কর্তৃক আয়োজিত এই পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত সকল সহপাঠী ও তার পরিবারের সদস্যদের জানাই ঈদ মোবারক। আসলে ইচ্ছাশক্তি সত্যি চমৎকার। আমরা 97 ব্যাচ চেষ্টা করেছি আজকের এই দিনটিকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ও সহপাঠীদের আন্তরিকতা ও সহযোগিতায় আজকের এই আয়োজন। সত্যি কথা বলতে আজকের এই দিনটা আমার কাছে মহামূল্যবান। আমি এই দিনটাকে গভীরভাবে অনুধাবন করি। অতীতে মানে হারিয়ে যাওয়া বন্ধুদেরকে এই দিনের সুবাদে দেখতে পাই, কথা বলতে পারি, ভাবের আদান প্রদান করতে পারি। এই জন্য এই দিনটা আমার কাছে চমৎকার লাগে। কিছু বন্ধুরা আসলে আমাদের কাছ থেকে মানে চিরদিনের জন্য পরপারে চলে গেছে, তাদের স্মরণে দোয়ার আয়োজন হয়, ওখানে অংশগ্রহণ করতে পারি। সেজন্য আমার কাছে দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ এই বলে আমি বিগত 3-4 বছর যাবৎ আমাদের 1997 ব্যাচের আমরা প্রতি বছরের মতো ঈদ পুনর্মিলন অনুষ্ঠানটাকে আমরা সকলভাবে আমরা অনুষ্ঠানটা করি। আমরা যেন বিগত প্রতি বছরে আমরা 97 ব্যাচ যেন প্রতি বছর আমরা করতে পারি সে আশা ব্যক্ত করি এবং সকলকে নিয়ে যেন আমরা একভাবে চলতে পারি সেইভাবে আমরা থাকতে চাই। সকলকে সকলের আমার আমরা একটা প্রোগ্রাম করে যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি আমাদের অনুষ্ঠানটা যতটা জাঁকজমক এবং আনন্দ মিলন মেলা পরিপূর্ণতা পায়। হপফুলি আমরা নেক্সট পারবো। আমাদের সকল ফ্রেন্ড এবং যারা প্রতিষ্ঠিত আছে সবাই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এবং যাতে সাকসেসফুলি আমরা এটা করতে পারি। থ্যাংক ইউ।